আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম। ফেসবুক পেজ থেকে টাকা উপার্জনের বিষয় এখন আর নতুন কিছু নয়। এই বিষয়টি মোটামুটি যারা অনলাইনে উপার্জন করে বা ফেসবুক ইউটিউব থেকে উপার্জন করে সবাই মোটামুটি জানে। তো এর পরেও যে সমস্ত মানুষ জানে না বিষয়টি এবং আপনারা যারা প্রফেশনাল ওয়েতে এই কাজটি করার জন্য একটি প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও, যে প্রফেশনাল ওয়েতে কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন এবং সেই ফেসবুক পেজ তৈরি করে সেই ফেসবুক পেজকে স্ট্যান্ডার্ড ওয়েতে সাজিয়ে এবং সেখানে ভিডিও আপলোড করে কিভাবে মনিটাইজ করে টাকা উপার্জন করা যায়। এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি ভিডিও বা সিরিজ হতে পারে। তো আমরা প্রথম যে ভিডিও, সেই ভিডিওতে যে কাজটি করব সেটা হচ্ছে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করব। তো যারা এই প্রফেশনাল ওয়েতে ফেসবুক পেজ তৈরি করতে শিখতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন। আর যদি অলরেডি এই বিষয়ে আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ফেসবুকে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, কারণ হচ্ছে পরবর্তীতে আরও একটা ভিডিও করব আমরা মোবাইল থেকে কিভাবে এই কাজগুলো করা যায়। তো এখানে কম্পিউটারে যখন আপনি উপরের দিকে এই হোম, তারপর হচ্ছে পেজেস নামে একটা ট্যাব পাবেন। এই ট্যাবে যদি আপনি প্রেস করেন, তো প্রেস করার পরে এইদিকে হচ্ছে আমার যত পেজ আছে, কোন পেজে কতগুলো লাইক আছে, এই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছি। এবং এইদিকে আমি পেজের লিস্টগুলো দেখতে পাচ্ছি, আমার কোন কোন পেজ আছে, আরও অনেক পেজ আছে, সেই পেজগুলো এখানে লিস্ট আমরা সি অল পেজেস এগুলো দেখতে পাবো। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে এতগুলো পেজ আছে, এখন আমাকে যে কাজটা করতে হবে, একটা নতুন পেজ তৈরি করতে হবে। তো নতুন পেজ তৈরি করার জন্য এইখান থেকে আমি এই যে ক্রিয়েট নিউ পেজ, এইখান থেকে প্রেস করলেই হয়ে যাবে, অথবা এটাকে আপনি কলাপস করার আগে এখানে ক্রিয়েট নিউ পেজ অপশন পেতেন। আমরা একটু এটাকে যদি আবার রিলোড করে দেখি, এইটাকে আমরা এইখানে প্রেস করে রিলোড করে দেখি যে বিষয়টা এরকম হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এদিকে ঠিক আগের মতোই ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন আছে। এই বাটনের মধ্যে যদি আমরা প্রেস করি, তাহলে এই বাটনে প্রেস করলে আমাদের পেজ ক্রিয়েট করার যে স্টেপ, সেই স্টেপগুলো চলে আসবে। তো এখানে প্রথমে হচ্ছে আমাদের পেজের নেম, আমাদের পেজের নাম হচ্ছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যে নামে ইউটিউব চ্যানেল আছে ঠিক সেই নামে দেবো। এই নামে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে। তো এই নামে আমরা একটা পেজ ক্রিয়েট করবো, এটা হচ্ছে আমাদের বাংলা নাম। তো এটা আমরা নাম দিলাম। নাম দেওয়ার পরে হচ্ছে এরপরে এই পেজের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা আমরা এখান থেকেই কপি নিয়ে দেবো এবং এখানে এই যে ডেসক্রিপশন বক্স আছে, এখানে আমরা আপাতত এতটুকু ডেসক্রিপশন দিব। পরবর্তীতে এই ডেসক্রিপশন আমরা বাড়াবো এবং কিভাবে পেজ অপটিমাইজ করতে হয় এই সমস্ত কাজ আমরা স্টেপ বাই স্টেপ যখন দেখব, তখন হচ্ছে আপনি এই কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এখন ক্যাটাগরি রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে ক্যাটাগরি দিতেই হবে, অবশ্যই একটা ক্যাটাগরি দিতে হবে। তো এই পেজটা হচ্ছে কি ক্যাটাগরি? এই পেজটা হচ্ছে মূলত ফান ক্যাটাগরি, ফানি ক্যাটাগরির। তো আমরা এখানে দেখি ফানি কমেডি ক্লাব। আচ্ছা, কমেডি ক্লাব হইতে পারে এটা একটা ক্যাটাগরি, অথবা এটা হচ্ছে কি ফান, FU1 ফান ভিডিও নামে কিছু পাওয়া যায় কিনা আমরা দেখি। ফান ভিডিও না, ফান পেজ দিলাম। এরকম হচ্ছে আপনি এখানে 3-4 কয়টা ক্যাটাগরি দিতে পারবেন, সম্ভবত আপ টু 3, হ্যাঁ সর্বোচ্চ 3টে দিতে পারবেন। তাহলে আমরা কমেডি ক্লাব দিলাম, ফান পেজ দিলাম, আর একটা কি এন্টারটেইনমেন্ট। তো এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, এন্টারটেইনমেন্ট লয়ার ইত্যাদি ইত্যাদি আছে। তো মূলত হচ্ছে আমার এন্টারটেইনমেন্ট কি হবে, এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট নাকি ইত্যাদি ইত্যাদি, এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট না, মূলত এন্টারটেইনমেন্ট কি, তাহলে আমরা একটু খুঁজে বের করি যে এন্টারটেইনমেন্টের মধ্যে আর কি কি আছে। অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ক্লাব, পার্টি এন্টারটেইনমেন্ট সার্ভিস, এন্টারটেইনমেন্ট লয়ার, এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট। এর সাথে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আসলে ম্যাচ হয় কিনা। আমরা আসলে অধিক অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ক্লাব তৈরি করবো না, তার মানে হচ্ছে এই বিষয়গুলো আমরা দিব আপাতত, বাকি কিছু আর দেবো না। শুধুমাত্র এন্টারটেইনমেন্ট যদি আমরা দিই, দেখি এন্টারটেইনমেন্ট নামে কিছু আছে কিনা। এন্টারটেইনমেন্ট নামে আমরা কিছু হয়তো পাচ্ছি না সম্ভবত। আপাতত আমরা এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, এই 3টা ক্যাটাগরি দিয়ে আমরা হচ্ছে এরপরে এই ক্রিয়েট পেজেস যদি ক্রিয়েট করি, তাহলে আমাদের একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখন এই পেজটি ক্রিয়েট হওয়ার পরে এদিকে যে ভিউ, সেই ভিউটা কেমন আসবে আপনাকে দেখাচ্ছে। এটা হচ্ছে ডেস্কটপের ভিউ, অর্থাৎ কম্পিউটারে এরকম ভিউ থাকবে এবং মোবাইলে গেলে তখন হচ্ছে এরকম ভিউ আসবে। তো এখন হচ্ছে এই জিনিসটা আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে প্রেস করে আমরা আমাদের পেজ ক্রিয়েট করে ফেলবো। তো এটা হচ্ছে পেজ ক্রিয়েট হয়ে গেল। তো এখন পেজ ক্রিয়েট শেষ হয়ে গেল। পেজ ক্রিয়েট শেষ হয়ে গেলে কি পেজ ক্রিয়েটের কাজ শেষ? আশা করা যায় না, পেজ ক্রিয়েটের কাজ শেষ না, এখনো অনেক কাজ আছে। তো এখন কি কি কাজ আছে সেই জিনিসটা আমরা যদি এই যে এখান থেকে নিউ মেসেজ ইত্যাদি ইত্যাদি আছে, আমরা যদি এখান থেকে নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো আরো কিছু বিষয় আছে। প্রথমে আছে ইমেজেস, প্রোফাইল ফটো। এটা একটা প্রোফাইল ফটো লাগবে। আমরা চিন্তা করি একটা প্রোফাইল ফটো দিব। আমরা এখানে যে প্রোফাইল ফটোটা দিয়েছি, এই প্রোফাইল ফটোটা আমরা দিই। প্রোফাইল ফটোটা আমাদের কোথায় আছে একটু আমরা খুঁজে বের করব। আমাদের কম্পিউটারের মধ্যে আছে এই প্রোফাইল ফটো, বাট কোথায় আছে
অ্যালবাম, আচ্ছা এখানে নাই, এইখানে সম্ভবত নাই, তারপরে জি ড্রাইভে, হ্যাঁ এইখানে আমরা পাবো হয়তো, এইখানে এই ফোল্ডারের মধ্যে পাবো এই ছবিটা, আমরা যে ছবিটা আমরা দিয়েছি এই ছবিটা যদি আমরা দিয়ে দিই, এই ছবিটা আমরা এখান থেকে ইউজ করে নেব প্রোফাইল পিকচার হিসেবে। তো আমরা দেখতে পাচ্ছি দেওয়ার সাথে সাথে চলে আসছে, সমস্যা নেই, প্রোফাইল পিকচার চলে আসলো। এরপরে হচ্ছে কভার ফটো। কভার ফটো হচ্ছে কি, এই যে এখানে যে ছবিটা আসবে সেটা হচ্ছে কভার ফটো। তো কভার ফটো আমরা আপাতত এরকম একটা ছবি দিব, পরবর্তীতে বিষয়গুলো আমরা চেঞ্জ করবো। এই ছবিটা আমরা দিয়ে নিলাম। তো আপাতত এই দুটো ছবি আমরা দিয়ে কাজ শুরু করে দিলাম। এরপর হচ্ছে এখানে এই যে আমার পেজ, এই পেজের ধরন অনুযায়ী আমরা একটা লোগো তৈরি করব এবং ব্যানার ফটো ইত্যাদি ইত্যাদি তৈরি করে পরবর্তীতে কাজ করব। তো এই পর্যন্ত আমরা কি করলাম, এখানে আমরা সেভ বাটনে প্রেস দিই এবং এই পর্যন্ত যেগুলো আছে সেই কাজগুলো আমরা শেষ করলাম। এটা হচ্ছে একটা পেজ তৈরি হয়ে গেল। এখন এই যে পেজ তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার সাথে সাথে বলতেছে আপনার একটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারটা আপনি ভেরিফাই করেন। এই পেজের জন্য যদি ফোন নাম্বার আপনি ভেরিফাই করেন তাহলে অবশ্যই ভালো হবে। আমি একটু ভেরিফাই করে ফেলি। আমার যে ফোন আছে সেই ফোনে একটা কোড যাবে এবং কোড যাওয়ার পরে এই কোডটা দিয়ে আমি এখানে ভেরিফাই করব। এটা হচ্ছে মূলত ভেরিফিকেশন। কিসের ভেরিফিকেশন? হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন। তো দেখি আমার কোডটা আসে কিনা। আমি একটু হোয়াটসঅ্যাপে গেলে আশা করা যায় কোডটা পাবো। মোবাইল থেকে মনে রাখবেন, এখানে যখন আপনি প্রেস করবেন তখন মোবাইল থেকে আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপে গেলে হচ্ছে আপনি এই কোডটা পাবেন বলে আশা করি। উই আর হ্যাভিং ট্রাভেল সেন্ডিং কোড, প্লিজ চেক ইউর ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা, নাম্বার তো ঠিক আছে, সমস্যা কি? শো ইউর পিপল নাম্বার, না আমার এখানে তো প্রবলেম নাই। আচ্ছা, এভরিথিং ইজ ওকে। এইখান থেকে আমি একটু হোয়াটসঅ্যাপটা অন করে দেখি যে এখানে আসলে এইরকম প্রবলেমের কারণে কিছু হচ্ছে কিনা। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করি। যদি এখান থেকে কানেক্ট করে সহজে পাই তাহলে বেশ ভালো। ডেস্কটপ কম্পিউটারে বা ল্যাপটপে কিভাবে যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হয় এই বিষয়টা হয়তো আপনারা জানেন। যদি না জানেন তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এই বিষয়ের উপর আবার আপনাদেরকে ভিডিও তৈরি করে আপলোড করতে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো মেসেজ আসে নাই। যেহেতু মেসেজ আসে নাই সেহেতু আপাতত এটা আমরা এখান থেকে অফ রাখি। তো এই জিনিসটা যদি আমরা এখান থেকে স্কিপ করে যাই, চাইলে আমরা উপর থেকে স্কিপ করে দিতে পারি। আমার এই ফোন নাম্বারের মূলত যে প্রবলেমটা হচ্ছে, এই ফোন নাম্বার দিয়ে অনেকগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে, এই জন্য এই প্রবলেমটা হতে পারে। তবে এই বিষয়টা আপনারা করে নেবেন। এখানে আপনি জাস্ট আপনার নাম্বার দিয়ে আপনি এখানে সেন্ড করে দেবেন, আপনার মোবাইলে কোড যাবে এবং কোডটা আপনি হোয়াটসঅ্যাপ থেকে চেক করবেন। নর্মালি মেসেজ অপশনে যাবে না, এটা আপনার হোয়াটসঅ্যাপ অপশনে যাবে। মনে রাখবেন কোথায় যাবে? হোয়াটসঅ্যাপ অপশনে, নর্মাল মেসেজ অপশনে না। তো হোয়াটসঅ্যাপ অপশনে যাওয়ার পর ওইখান থেকে আপনি এই জিনিসটা নিয়ে রিসিভ করে কাজ করবেন। এরপর হচ্ছে এটা আমরা আপাতত লিভ করে গেলাম, এই পর্যন্ত দরকার নাই। তো এখন দেখুন এইখানে কি কি বিষয় আসছে। এখানে বলতেছে কি, সেট ইউর পেজেস আপ ফর সাকসেস। আচ্ছা, আপনার পেজের যে সাকসেস, সেই সাকসেস হওয়ার জন্য কি কি বিষয় আছে এগুলো এখানে সেট করতে হবে। প্রথম মাত্র 4টি সেট হয়েছে এবং বাকি 13টা স্টেপের মধ্যে 9টা স্টেপ এখনো বাকি রয়ে গেছে। কি কি স্টেপ আমরা দেখি। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টাবলিশ ইউর আইডেন্টিটি। আমরা তো অবশ্যই আইডেন্টিটি স্টাবলিশ করেছি। তারপর হচ্ছে কমপ্লিট পেজ, এগুলো কমপ্লিট করেছি। চুজ ফটোগ্রাফি কমপ্লিট করেছি, কভার ফটো করেছি, ডিসক্রিপশন করেছি। এরপর হচ্ছে কি অ্যাড ওয়েবসাইট। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইট অ্যাড করব। তো এখানে হচ্ছে আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এই যে মাই পেজ ডাজ নট ওয়েবসাইট, এটা যদি আপনি দিয়ে দেন তাহলে এখান থেকে আপনি এটা চলে যাবে। তবে ওয়েবসাইট থাকলে আপনার একটা প্রিফারেন্স ভালো হবে। সেই ক্ষেত্রে আমি এখানে আমার একটা ওয়েবসাইট দিয়ে দিই। আমার একটা ওয়েবসাইট আছে, আমি ধরে নেই সেই ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম, সমস্যা নাই। এই ওয়েবসাইটটি আমি এখানে দিয়ে দিলাম, এটি হচ্ছে আমার ওয়েবসাইট। তো এখান থেকে এবার আমি ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে এরপর আছে কি বিজনেস আওয়ার। আচ্ছা, এবার হচ্ছে আপনাকে বিজনেস আওয়ার যোগ করতে হবে যে আপনার এটা কোন সময় খোলা থাকে। অবশ্যই এটা 24 ঘন্টা খোলা থাকে, তাহলে এটাকে আমি দিলাম কি অলওয়েজ ওপেন, সব সময় এটা খোলা থাকে, কখনো বন্ধ হয় না। তারপর হচ্ছে মেসেজিং প্রিফারেন্স। আচ্ছা, এই মেসেজিং প্রিফারেন্স যে জিনিসটা আমরা একটু আগে দেখে আসলাম সেই জিনিসটা আবার এখানে বলছে, তো এটা আপনারা স্কিপ করে যাবেন। তারপর হচ্ছে অ্যাড অ্যান অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি? অ্যাকশন বাটন হচ্ছে আপনার এই যে এইখানে যে অ্যাড বাটন অপশন আছে, এইখানে আপনি অ্যাকশন বাটন দিতে পারবেন। কি হবে? তো অ্যাকশন বাটনে হচ্ছে আমরা ফলো দিব, যেহেতু আমাদের পেজ ফলো হবে, এটা আমরা ফলো দিলাম অ্যাকশন বাটনে। আমরা আপাতত এই যে এখানে দেখবো যে ফলো নামে অপশন আছে, এই যে এখানে ফলো নামে বাটন আছে। তো এরপরে দেখুন এখানে বেশ কয়েকটি হয়ে গেছে, 7টা হয়ে গেছে, আরো 6টা বাকি আছে। তো 6টা কি কি বাকি আছে আমরা এখানে গেলে দেখবো। ইন্ট্রোডিউস ইউর পেজ। আচ্ছা, আপনার পেজ সম্বন্ধে পাবলিকের সাথে ইন্ট্রোডিউস করেন, কয়েকজনকে ইনভাইট করেন। তো আমি এখান থেকে আমার কয়েকটা ফ্রেন্ডকে ইনভাইট করে দিই। এখানে আমার যে ফ্রেন্ডগুলো আছে, তো আমি চাইলে এখান থেকে সবাইকে যে ইনভাইট করতে পারবো। ইনভাইটেড সিলেক্টেড। আচ্ছা, এখানে আমি অল ফ্রেন্ডসের জায়গায় যদি আমি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির ফ্রেন্ডস চিন্তা করি যে এই পেজে যারা আছে তাদেরকে আমি ইনভাইট পাঠাবো, তাহলে এখান থেকে আমি এই পেজে যারা আছে তাদেরকে ইনভাইট পাঠাতে পারি এবং ইনভাইট পাঠাতে পারবো। তো এটা হচ্ছে ইনভাইট পাঠানোর অপশন। এখান থেকে আপনি
এই জিনিসটা যদি টিক দিয়ে দেন, যে জিনিসটা আমি একটু লাস্টে টিক দিয়ে দিলাম, যে মেসেঞ্জারে তাদের একটা মেসেজ যাবে যে এই পেজ থেকে আপনাকে ইনভাইটেশন পাঠিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েলকাম পোস্ট। ওয়েলকাম পোস্ট কি, আপনার নতুন একটা পেজ বাসবে, সেই পেজের একটা পোস্ট দিবেন, সেই পোস্টটা আমরা যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনটা দিয়ে দিই, দিয়ে আমরা এখানে একটা পোস্ট করে দিই। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম পোস্ট হয়ে গেল। তো এরপর আর কি কি আছে আমরা দেখবো। এরপর হচ্ছে এদেরকে ইনভাইট অলরেডি করা হয়ে গেছে। তারপর হচ্ছে কি পেজ টিপস। আচ্ছা, কি কি টিপস আছে এই জিনিসগুলো আমরা ফলো করব। কি কি টিপস ফেসবুক আমাদেরকে দিয়ে থাকে। অ্যাড মোর ইনফরমেশন টু গপ্প মুমিন, এতে কি কি ইনফরমেশন যোগ করতে হবে এখানে আমরা প্রেস করি। প্রেস করার পরে দেখবো যে অবশ্যই একটা ফোন নাম্বার দরকার। তো ফোন নাম্বার আমরা একটা যোগ করে দেবো। এখানে কান্ট্রি আগে সেট করবেন বাংলাদেশ, আমরা আগে কান্ট্রি বাংলাদেশ দিলাম। তারপর এখানে আমার ডিফল্ট যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দিই। তো এই ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর বলতেছে যে আপনার একটা ইমেল অ্যাড্রেস আছে কিনা। হ্যাঁ, আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, অবশ্যই ইমেল অ্যাড্রেস যে থাকবে না কেন। তো এই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটা এখানে দিলে এই ইমেইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এটা হচ্ছে একটা পলিসি, আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস না দিলেও আপনি করতে পারবেন। যেমন দেখিয়েছিলাম এই যে এখানে মাই পেজ ডাজ নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, যদি আপনার পেজে ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে এইটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে সেভ অ্যান্ড ফিনিশ বাটনে প্রেস করলে আপনার কাজ হয়ে যাবে। এরপর হচ্ছে আরও বেশ কিছু কাজ আছে, যেই কাজগুলো আপনি এখান থেকে রিলোড করে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। আমরা প্রথম থেকে আবার একটু দেখে আসি যে কি কি কাজ আছে। প্রথমে হচ্ছে এটা নেম। আচ্ছা, এরপর হচ্ছে ইউজার নেম। দেখুন, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমরা অনেক সময় দেখি যে ফেসবুকের যে এইরকম ফেসবুক দিয়ে তারপরে স্ল্যাশ দিয়ে কি HASIB হাসিব ওয়েব। দেখুন, হাসিব ওয়েব লিখলে আমার যে পেজ আছে, এটা আমার পেজ হাসিব ওয়েব ভিডিও ক্রিয়েটর, এই পেজের যে ইউআরএল সেই ইউআরএলটা চলে আসলো। ঠিক এইরকম এইখানে একটা পেজ আপনাকে তৈরি করার জন্য একটা ইউজার নেম তৈরি করতে হবে। তো ইউজার নেমটা আমরা দিই GOPPOMOMIN, গপ্প মুমিন দিলাম। আর এই যে পেজটা এই নামে তৈরি করা হচ্ছে, এই নামে কেন তৈরি করা হচ্ছে এর একটা হিস্টোরি আছে, যেটা আমরা কোনো এক সময় ভিডিওতে ডেসক্রাইব করব, যদি এই পেজ নিয়ে আমরা ভালো কিছু করতে পারি। যাই হোক, এটা গেল হচ্ছে এই পর্যন্ত। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যেখানে আমাদের ফোন নাম্বার দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে ফোন নাম্বার তো দেখাচ্ছে না কেন। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার কিছু দেখাচ্ছে না, ইন্টারনেটের প্রবলেম মেবি, কারণ হচ্ছে আমি সব কিছু দিয়েছি। তারপর একটু রিলোড করে দেখি যে বিষয়টা কি প্রবলেম হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে প্রবলেম হয়েছে, এই পেজটা পাচ্ছে না। কেন পাচ্ছে না, আমরা আবার এখানে একটু যাই, এখানে গিয়ে দেখি আমাদের ওই পেজটা পাওয়া যায় কিনা। এই পেজটা পাওয়া যায় কিনা, আমরা এইখানে যাই, এখানে গেলে হয়তো পেজটা পেয়ে যাবো আশা করা যায়। দেখা যাক পাই কিনা। আমরা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি এই পেজটা পেয়ে গেছি। তো এই পেজটা যদি আমরা এখান থেকে এবার প্রেস করি, এই পেজে যাই, এই দেখুন এর মধ্যে আরো 3টি অপশন বাকি আছে। মোট 13টি স্টেপের মধ্যে আরো 3টি স্টেপ বাকি আছে। এই 3টি স্টেপ আবার আমরা কমপ্লিট করবো। কি কি স্টেপ বাকি আছে আমরা নিচের দিকে যেয়ে দেখবো যে কোন কোন স্টেপ আমাদের বাকি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো মোটামুটি অ্যাড হয়ে গেছে। একজন পার্সন অলরেডি লাইক দিয়ে দিয়েছে। এখানে একটা ডেসক্রিপশন আছে, এখানে হচ্ছে মেইল অ্যাড্রেস আছে, সেন্ড মেসেজ ইত্যাদি ইত্যাদি আছে। আমাদের কি কি ব্যাপার আছে আমরা একটু দেখে আসি। তো এইখানে আছে বলা আছে ইন্ট্রোডিউস ইউর পেজ। আচ্ছা, এটা আমরা করছি। মোরের মধ্যে কি আছে, সেভ অ্যান্ড ফিনিশ লেটার। আচ্ছা, ইনভাইট ইউর ফ্রেন্ডস, আমরা আরো কিছু কি ফ্রেন্ডকে ইনভাইট করি। আমরা চিন্তা করি এখান থেকে আরো কিছু ফ্রেন্ডকে আমরা ইনভাইট করব। যে সমস্ত ফ্রেন্ডকে আমরা ইনভাইটের মাধ্যমে আমাদের আরো কিছু ইনভাইটেশন বাড়াবো। তো এই সমস্ত ফ্রেন্ডকে যদি আপনি ইনভাইটেশন পাঠানোর পরে যদি আপনি একটা কাজ করেন যে এইখান থেকে আপনি ফ্রেন্ডের যে ব্যাপার সেটা চেক করে দেবেন। আপনি এখান থেকে চিন্তা করেন যে নির্দিষ্ট একটা পেজ, সেই পেজের নির্দিষ্ট ফ্রেন্ডদেরকে আপনি পাঠাবেন, তাহলে এই পেজে যারা আছে অথবা এই পেজে যারা আছে অথবা এই যে গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে যারা আছে তাদেরকে আপনি পাঠাবেন। তো এখানে মূলত যে সমস্ত গ্রুপ আছে, আমরা চিন্তা করি যে আমি ফরিদপুরের ছেলে, আমাদের প্রিয় ফরিদপুর নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে যারা আছে এদেরকে আমি পাঠাই। তো এদেরকে পাঠাই, দেখি এরা আমাকে অ্যাকসেপ্ট করে কিনা। তো এই পেজের মধ্যে হচ্ছে আমি কি করব, বিভিন্ন এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি আপলোড করার চেষ্টা করব। তো এ পর্যন্ত দেওয়ার পরে আমরা আবার ইনভাইটেশন সেন্ড ইনভাইটস দিলে, এই যে এখানে যদি প্রেস করে দেই, পূর্বে যেটা করেছিলাম যে এটা প্রেস করে দিলে মেসেঞ্জারে একটা নোটিশ চলে যাবে যে এই ভদ্রলোক আপনাকে লাইক করতে বলছে। দেখুন এবার হচ্ছে 11টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আর 2টা স্টেপ বাকি আছে। এই 2টা স্টেপ কি বাকি আছে আমরা একটু দেখে নেই। এই 2টা স্টেপ আসলে কি বাকি আছে। টু লেফট, এই যে এখানে বলা আছে 2টা লেফট আছে। কি কি আছে, প্রোভাইড ইনফো প্রিফারেন্স। আচ্ছা, অ্যাড লোকেশন ইনফো, আমার এই পেজটা কোন লোকেশনে সেটা আপনাকে অ্যাড করতে হবে। এইটা করার জন্য এখান থেকে অ্যাড্রেস দিতে হবে। এটার জন্য GULSHN গুলশান 1 হচ্ছে, এটা দিলাম হচ্ছে DHAKA ঢাকা বাংলাদেশ, ঢাকা ডিভিশন। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে জিপ কোড, গুলশান 1-এর জিপ কোড হচ্ছে 1212। তো এ পর্যন্ত আমি দিয়ে দিলাম। চাইলে এখান থেকে আমি এটাকে সেট করে দিতে পারি। এরপর হচ্ছে এই বিষয়গুলো দিয়ে এখান থেকে আমি মোটামুটি, এরপরে কি আছে, এরপরে এখানে কোথায় সেভ অপশন নাই, অর্থাৎ অটোমেটিক সেভ হয়ে গেছে।
তো এখান থেকে এটা আমি কেটে দিতে পারি। তো এরপর দেখুন আর কি বাকি আছে, ওয়ান স্টেপ লেফট, আর মাত্র একটা স্টেপ বাকি আছে। সেই স্টেপটা কি? তো সেই স্টেপটা কি আমরা একটু দেখি যে স্টেপটা কি বাকি আছে। এই যে এখানে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করার যে স্টেপটা সেটা বাকি আছে। তো এটা আপনাকে করতে হবে কানেক্ট হোয়াটসঅ্যাপ। আমরা চেষ্টা করি দ্বিতীয়বারের মতো হয় কিনা, যদিও এই নাম্বারটা দিয়ে অনেকবার কানেক্ট করা আছে, তাহলে আমরা অন্য নাম্বার দিয়ে ট্রাই করব। তো এন্টার কোড আসছে, এখানে একটা কোড আসবে হোয়াটসঅ্যাপে, দেখি আসে কিনা। আমরা তো হ্যাঁ, এবার কোড চলে আসছে, আমরা এবার কানেক্ট করতে পারবো। মনে রাখবেন এই কোডটা হচ্ছে হোয়াটসঅ্যাপে গেলে আপনি পাবেন। তো আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনি গেলে এই কোডটা পাবেন। এখান থেকে যদি আপনার পিসিতে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকে, এখানে পিসিতে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকলে এখান থেকে আপনি সেই কোড দেখতে পাবেন। আমরা দেখতে পাবো যে লাস্টে যে কোডটা, সেই কোডটা চলে আসছে। এই দেখুন ফেসবুকে একটা কোড পাঠিয়েছে, সেই কোডটাকে এখানে এই যে কোডটা এখান থেকে প্রয়োজনে আমরা সরাসরি কপি করব। কপি করে হচ্ছে আমাদের এখানে নিয়ে যাব, কারণ হচ্ছে কপি করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা কনফার্ম বাটনে প্রেস করলে আমাদের সবকিছু কনফার্ম হয়ে যাবে। অ্যাড বাটন, আচ্ছা হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারবে কিনা এই বাটন কি? হোয়াটসঅ্যাপে আমি কানেক্ট করতে দেবো না, কারণ হচ্ছে অনেকেই প্রচুর মেসেজ দিবে আমাকে, আমি তখন অত মেসেজের রিপ্লাই হয়তো দিতে পারবো না। এই জন্য হচ্ছে আমি এটাকে স্কিপ করে গেলাম। এরপর হচ্ছে কি বলা হয়েছে, আচ্ছা আমরা একটু ব্যাকে যেয়ে দেখি এটা কি ছিল। আমরা একটু দেখি হোয়াটসঅ্যাপ বাটন, অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন। হোয়াটসঅ্যাপ বাটন আমরা অ্যাড করবো কিনা। আচ্ছা আমরা অ্যাড বাটন করে নিলাম, পরবর্তীতে আমরা রিপ্লাই দিব না দিব সেটা আমাদের ব্যাপার। তারপর হচ্ছে পোস্ট উইথ হোয়াটসঅ্যাপ বাটন, আচ্ছা এটাও আমরা ক্রিয়েট পোস্টে দিলাম। হোয়াটসঅ্যাপ বাটনের একটা পোস্ট এখানে হয়ে যাবে, BUTTON টাস্ক টেস্ট, এই নামে আমরা এটাকে পোস্ট করে দিলাম। একটা টেস্ট পোস্ট দরকার, এই জন্য আমরা করে দিলাম। এখানে বলতেছে অবশ্যই ছবি দরকার, আসলে ছবি তো প্রবলেম, আমরা একটা ছবি দিয়ে দিই, যে কোনো একটা ছবি আমরা দিয়ে দিই। আমরা চাইলে এমন একটা জোকসের ছবি দিতে পারি কিনা, কমেডিয়ান পেজ, সে তো অবশ্যই একটি জোকারি ছবি দরকার, হয়তো থাকা উচিত এই পেজটা। হ্যাঁ আমরা একটা জোকারি ছবি পেয়ে গেছি, এই ছবিটা আমরা এখানে ব্যবহার করব। তো এই ছবিটা ব্যবহার করে আমরা এখানে পোস্ট অপশন কেন আসতেছে না, প্রবলেম কি, ইন্টারনেট সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ, হ্যাঁ চলে এসেছে। এবার আমরা এখানে পোস্ট অপশনে প্রেস করে এটাকে পোস্ট করে দিলাম। অর্থাৎ আমাদের যে ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী যতগুলো স্টেপ কমপ্লিট করার কথা ছিল সবগুলো স্টেপ দেখেন আমরা কমপ্লিট করেছি। মোট 13টা স্টেপ কমপ্লিট করা ছিল, এই যে এখানে বলা ছিল 13টা স্টেপ কমপ্লিট করুন, আমরা কিন্তু 13টা স্টেপই কমপ্লিট করে ফেলেছি। আপনারা ওই কাজটা করবেন যে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করবেন, এতে করে যে সুবিধাটা হবে আপনার এই পেজ দ্রুত এঙ্গেজমেন্ট বাড়বে এবং এই পেজে আপনি দ্রুত ভালো ফলাফল পাবেন। তাহলে এই ছিল হচ্ছে প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক পেজ তৈরি করা। তো এখানে এই যে এই সমস্ত ছবি দিয়েছি, এই সমস্ত ছবি দিয়েছি, এগুলোর নির্দিষ্ট একটা কভার পেজ বা সাইজ আছে। তো আপনারা দেখেন যে ফেসবুক পেজ কভার ফটো, এই দেখেন ফেসবুক পেজ কভার ফটো সাইজ লেখার সাথে সাথে চলে আসছে। অর্থাৎ এই যে 851 315, এটা হচ্ছে ডিফল্ট সাইজ। এই সাইজে আপনাকে যদি এই ছবিটা দেন তাহলে এখানে আপনি বেশ ভালো সব কিছু দেখতে পাবেন। এখানে কিন্তু সবকিছু অনেক সময় দেখা যাচ্ছে না, ওইদিকে পুরোটা ছিল সেটা দেখা যাচ্ছে না। আমরা যদি এটাকে একটু রিপোজিশন করি, এখান থেকে এটাকে রিপোজিশন করা যায়। দেখুন এই যে এখানে আমি নিচে নামিয়ে দিতে পারতেছি। তো এই যে এখানে আমি রিপোজিশন করে দিলাম। এই সাইজের যখন আপনি করবেন তখন এটা রিপোজিশন করতে হবে না, সরাসরি এখানে সেট হয়ে যাবে। এটা আমরা এখান থেকে সেভ করে দিলাম, যে এখানে এই সাইজে আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, এবার প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করতে হবে, কন্টেন্ট দিতে হবে, এবং সেইগুলো দিয়ে আপনি পরবর্তীতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মনিটাইজেশন করতে পারবেন, উপার্জন করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, কীভাবে একটি প্রফেশনাল ওয়েতে ফেসবুক তৈরি করতে হয়। তো আশা করা যায় ফেসবুক পেজ কীভাবে প্রফেশনাল ওয়েতে তৈরি করতে হয় জিনিসটা আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে হচ্ছে আপনি এখান থেকে যে কাজটা করবেন, মোটামুটি চেষ্টা করবেন যে সবাইকে ইনভাইট করতে। তো এখানে সবাইকে আপনি ইনভাইট করলে কী হবে, আস্তে আস্তে একটা একটা করে সিলেক্ট করবেন, ইনভাইট করবেন। তো এভাবে আপনার যত ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করলে কিছু না কিছু পার্সন এখান থেকে অ্যাড হবে, এবং কিছু না কিছু পার্সন অ্যাড হওয়ার পর যখন আপনি এই বিষয়টাকে কন্টিনিউ করবেন, এই পেজে কন্টিনিউ কাজ করবেন, তখন এই পেজটি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে পেজের অবস্থান পরিবর্তন হতে থাকবে। সুতরাং এভাবে হচ্ছে আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। তো দেখছিলেন যে প্রফেশনাল ওয়েতে কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করা যায়, এবং এই তৈরি করা ফেসবুক পেজকে পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ভিডিও আপলোড করে এবং বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসরণ করে কিভাবে মনিটাইজ করা যায়। এরপরে স্টেপ বাই পর্ব বাই পর্ব নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।